নমস্কার, সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে হয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কিভাবে আমি ঘরে পূজা বিধি পালন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হয়েছে বাবা ভোলানাথকে উঠিয়ে একটা পাত্রে এখানে বসিয়ে দিলাম। এখন হয়েছে পঞ্চামৃত বানাচ্ছি। পঞ্চামৃতর জন্য নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর দই, সাথে দেব ঘি আর মধু। তো দইটা হয়েছিল মিষ্টি দই, সেজন্য চিনি বা শর্করা আর আলাদা করে দিইনি। তো সেটা শুধু আপনাদের জন্যই পঞ্চামৃত বানিয়ে এভাবে করতে পারেন। তো আমি কিন্তু আলাদা আলাদা করে করব, কারণ প্রত্যেক বছর আলাদা আলাদা করে করি, মনটা মানে না। তো সেই জন্য যে পঞ্চামৃতটা বানিয়েছি ওইটা অবশেষে দেব। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ভস্য দিয়ে বাবাকে সুন্দর করে ডলে ডলে, তারপর একটু পরিষ্কার জল যার সাথে গঙ্গা জল মেশানো আছে ওই দিয়ে একটু আবার স্নান করিয়ে দিলাম। এখন একে একে ঘি, মধু, দই সব কিছু দিয়ে বাবাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। তো আপনার যদি পঞ্চামৃত বানান, পঞ্চামৃত টক দইয়ের মধ্যে কিন্তু অবশ্যই চিনি বা শর্করা দিতে হয়। তো আমাদের এখানে কিন্তু টক দইটা পাওয়া যায় না, সেই জন্যই মিষ্টি দইটা ব্যবহার করতে হলো। তো গ্রামের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় না, আর এটা সবাই জানে। তো এখন হয়েছে বাবাকে নমঃ শিবায় নমঃ বলে বাবাকে সব কিছু অর্ঘ্য নিবেদন করে স্নান করাতে থাকবো। তারপরে পঞ্চামৃতটা অবশেষে এটা দিয়ে বাবাকে অভিষেক করাচ্ছি আর নমঃ শিবায় নমঃ বলে জাপ করতে থাকবো। তো এবার হয়েছে পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে বাবাকে সুন্দর করে আবার স্নান করিয়ে পরিষ্কার করে নেব ভালো করে। তো আমাদের এখানে তো গঙ্গা জল কিনে আনতে হয়, তো সেরকম পর্যায়ে পাওয়া যায় না। তো আমি কি করি, সাধারণ যে জল হয় পূজা করি ওই জলের সাথে কিন্তু গঙ্গা জল বেশি করে একটু মিশিয়ে নিই। তো এখন হয়েছে বাবাকে পাত্র থেকে উঠিয়ে সুন্দর সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে বাবাকে আবার আসনে বসিয়ে দিলাম। আর অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ বাবার নামে প্রজ্বলিত করতে হবে। আর এই প্রদীপটাকে একটু পুজো করে নিচ্ছি। তো নতুন বস্ত্র হিসাবে বাবাকে আরেকটা আজকে নতুন পৈতে পরিধান করালাম। আর আপনারা চাইলে যে প্রথম সোমবারেই পৈতেটা ব্যবহার করেছে ওইটা দিয়েও কিন্তু সারা বছর থাকতে পারে, যতদিন পর্যন্ত ওইটা নষ্ট না হয়ে যায়। তো মন চাইলে দিতে পারেন, সেটা হয়েছে ইচ্ছা। তো এখানে হচ্ছে অষ্টগন্ধা তিলক বাবাকে আর ত্রিশূলে সব জায়গায় বাবাকে পরিয়ে দেব। তারপর এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে যতটা পারবেন অত্যাধিক যদি বেলপাতা দিতে পারেন অনেকটাই শুভ, আর সেটা যদি একদম নিখুঁত হতে হবে। আর এখানে বিল্বপত্র দেওয়ার যে মন্ত্রটা, ইদং সচন্দনং বিল্বপত্রাং শিবায় নমঃ, তো এখানে আমি 3টা দিয়েছি। তারপর হয়েছে পুষ্প দেব, ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। তো এই বলে বাবাকে এখন ফুল দিয়ে সাজিয়ে নেব। আর আজকে হয়েছে সেরকম কিন্তু নীলকণ্ঠ ফুল আমি পাইনি, তো সেই জন্য আজকে মালা দিতে পারলাম না। তো গৌরীপীঠে একটি লাল ফুল সমেত মা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি ওম সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। তো একে একে এখন ভগবানকে ধাতুরা ফুল ফল নিবেদন করব। যে পুষ্পাঞ্জলি দেব
বিল্লপত্র আর ফুল দিয়ে সেটাকে শ্বেতচন্দন লাগিয়ে এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম বলে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এখানে কিছুটা জলের মধ্যে কর্পূর, অগুরু, শ্বেতচন্দন, কেশর, কিছুটা ফুল মিশিয়ে শিবলিঙ্গের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে, বাম দিকে কার্তিক ঠাকুর আর মাঝখানে অশোক সুন্দরী হলো মা পার্বতী মহাদেবের মানসকন্যা। তো সেখানে জলটা ঢালবে আর যে কোনো অর্ঘ্য বাবাকে নিবেদন করার সময় নমঃ শিবায় নম জাপ করতে হয়। তারপরে ভোলানাথকে বেষ্টন করে পার্বতী মায়ের উদ্দেশ্যে 3 বার দিয়ে তারপর কিন্তু বাবা ভোলানাথের উপর জল ঢালতে হবে আর মহামৃত্যুঞ্জয় জাপ করতে হবে। তারপর এখানে নমঃ শিবায় নম বলে এখানে কিছুটা চাল ভিজিয়ে নেওয়া দিয়ে দেব নমঃ শিবায় নম বলে। তারপর শ্রাবণ মাসের 2য় সোমবার কালো তিল ব্যবহার করতে হবে বাবাকে অবশ্যই। আর কালো তিল হয়েছে আমাদের অনেক বিপদ শত্রু থেকে আমাদের রক্ষা করে কালো তিল। তারপর দিয়ে দিলাম দুব্বা আর ধান দুব্বাটা আমরা প্রত্যেক সোমবারেই দিয়ে থাকি। আর দুর্বা হয়েছে আমাদের আয়ু বৃদ্ধি করে দুর্বা নিবেদনে। তো এখানে প্রণাম মন্ত্র ওং নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর বলে বাবাকে প্রণাম মন্ত্র করে নিলাম। তারপরে 116 আনা বাবার উদ্দেশ্য নিবেদন করতে হয়, মানে একটা মন্দিরে দিয়ে দেবেন এই টাকাটি। তারপর হয়েছে বাবাকে প্রসাদ ভোগ নিবেদন করছি, আস্ত ফল, সাদা বাতাসা আর সাদা মিষ্টি চাইলে দিতে পারেন। তো সব কিছু তো সব সময় পাওয়া যায় না, যেটুকুনি আমার সাধ্য হয়েছে আমি জোগাড় করতে পেরেছি। আর অবশ্যই ভুজিয়ে দিতে হবে। তো বাবাকে এখন একটা আস্ত ফল নিবেদন করে দিলাম, চাইলে 3টি 5টি তারও অধিক দিতে পারেন। আর এই আস্ত ফলটি কিন্তু নিজে খাওয়া যাবে না, মানে যে এই পুজো ব্রত করবে। তারপর এখন হয়েছে বাবাকে সমস্ত কিছু দিয়ে ধূপ ধুনা প্রদীপ দিয়ে আরতি করে নেব ঘণ্টা বাজিয়ে। তো এখানে 2টো লং নিয়েছি, বাবাকে স্পর্শ করে যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই সেটা বাবাকে জানিয়ে কর্পূর সমেত বাবাকে আরতি করে নিলে বাবা ভীষণ সন্তুষ্ট হয়। কর্পূরের যে আরতি, এখানে হয়েছে শিবের অষ্টতর শতনাম অবশ্যই পাঠ করতে হবে, আর না হলে এই পূজা যে বৃথা হবে। তো অনেক মন্ত্রপাঠই এর মধ্যে পুজো করতে করতে বলা হয়েছিল, কিন্তু বাইরের যে শব্দ সেজন্য সবগুলোকে মিউট করতে হলো। আর যে সবগুলো মন্ত্র আমি এখন বলেছি বাইরে থেকে আবার। তো এখন আমার পুজো পাঠ কিন্তু শেষ হয়ে গেছে। এখন ভোলা বাবাকে ভোগ নিবেদন করে কিছুটা সময় দরজা বন্ধ করে রাখব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবেন বাবা ভোলানাথের নামে, আর হর হর মহাদেব বলে কমেন্ট করে যাবেন। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।